অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল শিটং যাব। বন্ধুবান্ধবের মুখে শুনেছি, বিভিন্ন ব্লগে বর্ণনা দেখে শিটংয়ের দিবানা আগেই হয়েছিলাম। বিবেকদা ও বৌদি আসাতে শিটং যাওয়ার প্ল্যানটা করেই ফেললাম। চলুন সবাই মিলে একসাথে ঘুরে আসি দার্জিলিংয়ের অন্যতম অফবিট প্লেস শিটং থেকে। শিটং ট্যুরে আজ আমরা যা দেখব, কমলালেবুর বাগান, অহলদারা ভিউ পয়েন্ট, সুন্দর একটি পাইন বন, যোগীঘাট এবং মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন। হ্যালো স্যার, কোথায় যাচ্ছেন? গুড মর্নিং। শিটং এর দিকে যাচ্ছি আমরা। শিটং থেকে আমরা ওখানে আরো 4-5টা স্পট আছে, সব স্পটগুলো আজকে ঘুরবো। আজ 27 ডিসেম্বর 2024 সকাল 8:30 আমাদের গাড়ি এসে গেছে। বেশ ঠান্ডা রয়েছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আজকের রুট ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিই। আমরা জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে তিস্তা ব্রিজ হয়ে দমহনি, বাঁশের সোপা, ক্রান্তি, কাঠামবাড়ি, উদলাবাড়ি, সেবক এবং বিরিকধারা হয়ে আমরা শিটং পৌঁছাবো। মোট আমরা 228 কিলোমিটারের জার্নি করব। চলে এসেছি বাঁশের সোপা। বাজার পার হতেই সুন্দর তিস্তা নদীর ভিউ। শুরু হচ্ছে কাঠামবাড়ি ফরেস্ট। আমরা এখন যাচ্ছি তারঘেরা রেঞ্জের উপর দিয়ে। আমাদের ফার্স্ট ব্রেক। এখন 9:30 বাজে। আমরা আসলাম উদলাবাড়ি একটি হোটেলে। ব্রেকফাস্টের মেনু তরকা এবং নান, সাথে রয়েছে এই হোটেলের বিখ্যাত চা। তরকার স্বাদ এক কথায় মুখে লেগে থাকার মতোই। দারুণ সুন্দর চা। এখন দাঁড়িয়ে রয়েছে ঘিস নদী ব্রিজের ওপরে। ডান দিকে সুন্দর ভিউ। একটু সামনের দিকে রয়েছে বিখ্যাত লুপ ব্রিজ। চলে এসেছি কালীঝোড়া। ডান দিকেই তিস্তা নদীর ওপর তৈরি ড্যাম। সামনেই যে রেল ব্রিজটি দেখছেন, এটাই সেবক রংপুর রেলওয়ে। এই রেলপথটিতেও রয়েছে অনেকগুলি সুড়ঙ্গ এবং ব্রিজ। আগামী দিনের পর্যটনের নতুন পালক হতে চলেছে এই রেলপথটি। সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। কালীজোড়া পার হওয়ার পর তিস্তা নদীর আবদ্ধ জল এবং পাহাড় দুয়ের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে অপরূপ সিনিক বিউটি। আমরা কালীঝোড়া পার হয়ে রাস্তার পাশে দাঁড়ালাম। এখানে তিস্তা নদী এবং পাহাড় এত সুন্দর একটা ভিউ তৈরি করেছে। আপনারা যখন আসবেন অবশ্যই কালীঝোড়া পার হয়ে এই জায়গাটাতে দাঁড়াবেন। রাস্তার দুই পাশে রয়েছে রেল ট্র্যাকের জন্য স্লিপারগুলি, ল্যান্ড স্লাইডিং প্রোন এরিয়া। বিরিকধারা, শিটং, আহলদারা এই জায়গায় যাওয়ার জন্য বাঁদিকে টার্ন নিয়ে উপরে উঠতে হবে। এখন বিরিকধারা মোড়, বাঁদিকে টার্ন নিয়ে আমাদের গাড়ি সোজা উপরে চলে যাচ্ছে। জায়গাটি কিন্তু বেশ খাড়াই। এই যে ফুলজেরু গাছ। শিটংয়ের কমলা লেবু এখানে বিক্রি হচ্ছে। আমরা শিটংয়ের কাছাকাছি চলে এসেছি। এই জায়গার রাস্তাটি খুবই খারাপ রয়েছে। একটু উপরে উঠেই সুন্দর একটি ভিউ পয়েন্ট। শিটং 1 কিলোমিটার। শিটংয়ের প্রথম দর্শনীয় স্থান কমলালেবু বাগান। এই কমলালেবু বাগানই পর্যটকদের এই শিটংয়ে টেনে নিয়ে আসে। এখন কমলালেবু কিছুটা কমে গেছে, তবুও অদ্ভুত সুন্দর এই কমলালেবু গাছের কমলালেবু। গাছের কমলালেবু দেখে এতটাই উত্তেজিত ছিলাম, কোন পোজে ফটো তুলব সেটাই বুঝে পাচ্ছিলাম না। সুন্দর কমলালেবু বাগানের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা একটি উপরি পাওনা।
আমরা রয়েছি শিটংয়ের একটি কমলালেবু বাগানে। আমরা কমলালেবু বাগানে গেলাম, এক একজনের 50 টাকা করে। আরিয়া, তুমি কমলালেবু বাগান দেখেছো? কয়টা কমলা ছিঁড়েছো? ছিঁড়তে নাই। আমার তোমার ইচ্ছা করছে না ছিঁড়তে? ইচ্ছাটা করছিল কিন্তু ছিঁড়তে পারিনি নাই। কমলা লেবু ছিঁড়তে না পারলে কি হবে, আমরা এখন নিচে গিয়ে অনেক কমলা লেবু খাবো। কমলা লেবু বাগানের সামনে একটি দোকানের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা সমেত সুন্দর একটি প্রাকৃতিক শোভা। ম্যাডাম, শিটংয়ের কমলা লেবু নিলেন? হ্যাঁ, শিটংয়ের কমলা লেবু নিলাম। কত করে নিল? তুমি তো আমাকে জিজ্ঞাসা করলাম দামটা, তুমি তো আমাকে বললে না কত করে নিল। 100 টাকা। 100 টাকার 12টা। শিটংয়ে দার্জিলিং এর কমলা। তাই এখন আমরা কমলা লেবু খেতে খেতে আরেকটা ভিউ পয়েন্টে যাবো। কোথাকার লেবু বৌদি? শিটং এর লেবু খাচ্ছি আমরা। আমরা শিটং অরেঞ্জ গার্ডেন দেখে এখন আমরা যাচ্ছি আহলদারা ভিউ পয়েন্ট। এখানকার রাস্তাও কিন্তু খুবই চড়াই। আমরা এখন আহলদারা ভিউ পয়েন্টে আসলাম। এই শিংকোনা গার্ডেনে যাওয়ার জন্য টিকিট করতে হচ্ছে, এক একজনের 10 টাকা করে লাগছে। ভি পয়েন্টে যাওয়ার সময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আশেপাশে অনেক হোমস্টে রয়েছে, প্রয়োজনে নোট করে নিতে পারেন নাম্বারগুলো। প্রচুর ব্লগে এখানকার ভিডিও দেখেছি, চোখ জুড়ানো সৌন্দর্য। পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে তিস্তা নদী গিয়ে পড়েছে সমভূমিতে। সামনে সুশৃঙ্খল পর্বতশ্রেণী, আর সামনে রয়েছে উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা। খাড়াই রাস্তার জন্য আমাদের সবাই আসতে পারেনি, ওরা গাড়িতেই বসে আছে। সত্যি ওরা খুব মিস করলো। এখান থেকে সামনে দেখলেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফেস দেখা যায়। আমি অবশ্য বুঝতে পারিনি। এই আহলদারা ভি পয়েন্টের এখানে শিংকোনা প্ল্যান্টেশন রয়েছে। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন এই শিংকোনা গাছ থেকেই তৈরি হয়। এই যে সেই গাছ, এই যে ফুল। চলে আসলাম নামতিং পোকরি লেক, এবং এখানে রয়েছে সুন্দর পাইন বন। হাই, এই যে আমাদের হিরো হিরোইন। নামতিং পোকরির লেক ড্রাই হয়ে আছে। নামতিং পোকরি এখানে একটা লেক আছে, লেকটা তো দেখলেন, কিন্তু এর পাশে যে পাইন বনটা আছে, পাইন বনটা মারাত্মক সুন্দর। এরপরে আমরা যাব যোগীঘাট। সঙ্গে থাকুন, আরেকটি সুন্দর স্পট আপনাদেরকে দেখাবো। যে আমার ভাবিজি, কেমন লাগলো পাইন বনটা? অপূর্ব লেগেছে। ফটো তুললে দাদার সাথে? দারুণ, প্রেমের পক্ষে দারুণ। বাহ বাহ। এই যে আমার বৌদি দাদার কাছে চলে গেছে, সেই রোমান্স হচ্ছে। অনেকদিন পরে চান্স পেয়েছি। নামতিং পোকরি থেকে যোগীঘাট যাওয়ার সময় বাদিকে রয়েছে আই লাভ শিটং পয়েন্ট। আই লাভ শিটং পয়েন্ট থেকে পিছনের যে পাহাড়ের ভিউ, সামনে কাঞ্চনজঙ্ঘা। আজকে ওয়েদারটা এতটাই ভালো, কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে। এবার আমরা যোগীঘাট নামছি। আমরা এসে পৌঁছালাম যোগীঘাট। এখানে একটা সুন্দর ব্রিজ আছে। যোগীঘাটে রিয়াং নদীর ওপর সুন্দর ব্রিজ আপনাদের সামনে। আগে এর পাশ দিয়ে একটি হ্যাঙ্গিং ব্রিজ ছিল, এই ব্রিজটি নতুন হয়েছে। এই ব্রিজ থেকে চারদিকের ভ্যালির সুন্দর ভিউ। ভ্যালির মধ্য দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। বর্ষায় এই নদী কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা সবাই মিলে রিয়াং নদীর ভাইবস নেওয়ার জন্য নিচে চলে আসলাম। একদম স্বচ্ছ জল।
বাপরে কি বিশাল পাথর। আমরা কোথায় এসেছি? যোগীঘাট, এটা কোন নদী জানো? রিয়াং নদী। গুড। আমাদের যোগীঘাট ঘোরা হয়ে গেল, এবার কিছু খাওয়া দাওয়া করব। আমরা এখন ভাত খাবো। কি খাচ্ছে? শশা। শশা। আমি আর মেয়ে ভাত খাচ্ছি, আর সকলেই পাহাড়ি মোমো খাচ্ছে। পড়ন্ত বেলায় যোগীঘাটের ছবিটা এইরকম। এই শিটং ট্যুরে এসে এই যোগীঘাট একটা আলাদা মাত্রা। আমরা ব্রিজ ক্রস করে মংপুর দিকে চলে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি মংপু। চলে এসেছি মংপুর রবীন্দ্র ভবনে। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এখানে এসেছিলেন। কবিগুরুর এই স্ট্যাচুটি নতুন বসানো। সুন্দর গাছবাড়ি। আমরা আগেও এসেছিলাম, এখন রেনোভেট করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। সামনের ওই বাড়িটিতে রবীন্দ্রনাথ ছিলেন। ছোট্ট রবীন্দ্রনাথ আমাদের। টিকিট কাউন্টার। টিকিট কত করে নিল? 25 টাকা। হ্যাঁ। আমরা এখন মূল বাড়িটিতে প্রবেশ করছি। চলুন ভেতরে কি কি রয়েছে আমরা একটু দেখে নেই। ঢুকেই রয়েছে কবিগুরুর প্রতিকৃতি। এখানে রয়েছে আর্ট গ্যালারি। স্মৃতি বিদায় বিশ্বকবির ব্যবহৃত অনেক আসবাবপত্র রয়েছে এখানে। পাত্রখানি ভরা থাক, ভরা থাক বিষাদের অশ্রুজলে, নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে। ঘুরতে ঘুরতে বিকাল 5টা বেজে গেল। খুব সুন্দরভাবে কাটালাম আমরা আজকের দিনটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।